এভরিওয়ান, দিস ইজ মাই চ্যানেল। আই এম বিনি বিউটি। সো আজকে দিনটি ছিল 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, আর সবাই নতুন বছরটা ভালোভাবে কাটিয়ে। তো আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে দিদির সাথে দিদির শ্বশুরবাড়ি। সকাল সকাল দিদি আমাকে ফোন করে বলল যে চল না আমার সাথে যাবি আমার শ্বশুরবাড়িতে, তুই তো গেছিলি সেই কত বছর আগে। আমি বললাম ঠিক আছে, যাওয়া যেতেই পারে, এমনিতে আমি এখন ফ্রি আছি। সো এই যে বাসে উঠে গেছিলাম, আমাদের ওখান থেকে একটুখানি গিয়ে আমাদের সামনেই বাস স্টপ আছে, দিয়ে আমরা বাসে উঠে যাই। তারপর এই যে এটা হচ্ছে আমার দিদি। অ্যাকচুয়ালি যখন বাসে বসেছিলাম তখন আমরা আলাদা বসে গেছিলাম, মানে আমি আলাদা সিটে ও আলাদা সিটে। তারপর এই যে টোটোতে উঠে গেলাম, এখন যাচ্ছি নাকি ধর্মতলা। তারপর ধর্মতলা থেকে মানে আমাদের কলকাতায় ধর্মতলা আছে, এখানেও ধর্মতলা আছে। হ্যাঁ সেটাই, আকাশ পাতাল অনেক জায়গা আছে। আমি ভাবছি, আমি যদি আমাকে বলছি ধর্মতলায় নামবো, আমি বলছি ধর্মতলা আবার কোথায়? বলছে পাটাকা ভালো না, একদম ভালো লাগে কলকাতায়। বলছি ওই মাংসের দোকানে গা দিয়ে যাবে নাকি পাঁচ সাইডে যাবে? মাংসের দোকান, ওখানে মাংস পাতা, ওই মিষ্টি দোকানটা আছে না, ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। আমাদের অত কলকাতা ঠান্ডা নেই, আবার এখানে অনেক ঠান্ডা, এখনো ঠান্ডা লাগছে। বলতিস ভালো লাগে একটা ভালো সোয়েটার নিয়ে আসতাম, আমার কাছে আছে। তারপর এই যে টোটো থেকে নেমে গেলাম, এবার যাচ্ছি গন্তব্যে, মানে দিদির শ্বশুরবাড়ি। তো এখান থেকে নাকি ওদের ওখান থেকে টোটো থেকে নেবে নাকি 10 থেকে 15 মিনিট হাঁটতে লাগে। তো ও বললো চল হেঁটে হেঁটে চলে যাই, কারণ ওদের রাস্তাটা খুবই খারাপ। তো চলে এসেছি, এই যে অরেঞ্জ কালার বাড়িটা হচ্ছে আমার দিদির বাড়ি। সবাই এটাই বলছে যে তুই এত দূরে কেন বিয়ে করেছিস। যাই হোক, তো তারপরে দেখতে পাচ্ছি এসে ওর শাশুড়ি এসে ম্যাগি করতে স্টার্ট করে দিয়েছে। আমি বললাম যে আমি খেয়েছি, ভাত খেয়েছি। বলছে না, ম্যাগি খা, বানাচ্ছি আমি। আর এই যে এটা হচ্ছে শ্বশুর। দিয়ে তারপর ম্যাগি দিয়ে দিল আমাকে আর দিদিকে, দুজনকেই দিয়ে দিল ওনার শাশুড়ি মা, মানে আমারও মা। তারপর এই যে খাচ্ছি, চলো খেয়ে নিই, দেন আবারও আসছি তোমাদের সাথে। তারপর চলে গেছিলাম ছাদে। ওই দুটো ভাই বোন আছে, আমার খুব ভাল লাগে ওদেরকে সেই আমি ছোটোবেলাতে দেখেছিলাম, খুব ছোটো ছোটো ছিল। তো ওই জন্য ওদের সাথে দেখা করতে গেছিলাম। এই যে দেখলাম খেলনাবাটি খেলছে, তাও আবার কাদা মাটি দিয়ে। কি ভাল লাগে তাই না? আমারও বেশ ভাল লাগতো। এই যে চারিপাশটা দেখো কতটা সুন্দর, খোলামেলা। এইটা হচ্ছে ওদের ছাদ, দিদিদের ছাদ। পাশেও একটা ঘর হচ্ছে, ওই যে। আর এই যে দিদির রুমে চলে আসি। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম দীঘাতে যাব আমরা, এই জন্য আমরা কিছু জামা কাপড় নিতে এসেছিলাম, মানে দিদি এসেছিলো নিতে নেওয়ার জন্য, ট্রলি নেওয়ার জন্য এসেছিলো। সো দেখো, এই দেখো আমি খুবই নর্মাল সেজে গুজে গেছি, সিম্পল একটা সুতির কুর্তি পরে গেছিলাম। যাই হোক, দিদিকে জিজ্ঞেস করছিলাম কিরে আবার কবে আসছিস, বলছে মেয়ে স্কুল খুলবে, আসতে তো হবেই। দিদির বাড়ি ঘোরা কমপ্লিট। তো গাইস, আমার ব্লগটা এত দূরই ছিল। ব্লগটা খুবই ছোটোভাবে নিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অনেক 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 সাপোর্ট করো আমাকে, অনেক ভালোবাসা দিও। চলো সবাইকে টাটা।